ওয়েলকাম কিশোরগঞ্জ এন্ড গাইস আমরা এখন আছি কিশোরগঞ্জে সেই 0 পয়েন্ট। এটা হচ্ছে হোয়াইট হাউস ভাইয়ার ইমাদ ভাইয়ার, আর সামনে হচ্ছে পুকুর। এবং ভাই আমি অনেকদিন পরে এরকম একটা বাড়ি দেখলাম সেই ভাইরাল জায়গায়, যেখানে হচ্ছে আমার এই যে কাকু দেখছেন এরকম গরম তেলের ভিতরে হাত দেয় ভাই। আর এই বাপরে বাপ, এখন রাত 12টার সময় আসছি কিশোরগঞ্জের রস খাওয়ার জন্য। 1000 টাকা দিলাম এইটাতে, এটা দিয়ে কিন্তু আপনাকে ঢুকাইতে হবে, ঠিক আছে? তো এরকম অনেক বক্স আছে। বলা হয় উজান ভাটির মিলিত ধারা হাওর বাওর মাছে ভরা আমাদের এই কিশোরগঞ্জ জেলা, যেখানে হাওর নদী আর সবুজ প্রকৃতির অপরূপ লীলাভূমি দেখা যায়। শোলাকিয়া ঈদগাঁও ও পাগলা মসজিদ কিশোরগঞ্জের গৌরবময় ঐতিহ্যর প্রতীক, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা দান করে মানুষেরা। লোকসঙ্গীত, নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি এখানকার জীবনকে প্রাণবন্ত করে তুলেছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার চোখে কিশোরগঞ্জের মানুষের আতিথেয়তা ও আপ্যায়ন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম বাংলাদেশ এন্ড গাইজ, আজকে আমরা যাব হাওর বাওর খাল বিলের জেলা সেই কিশোরগঞ্জ, মানে আমার প্রিয় শহর। এবং জাস্ট উইন্টারের সকালটা দেখুন আজকে। এই পাশে হচ্ছে সংসদ ভবন। আপনারা রিসেন্টলি আমার ভুটানের ব্লগ দেখছেন, যেখানে আমরা 8-9 জন ছিলাম বাংলাদেশি। টোটাল টিমটাই যাচ্ছি কিশোরগঞ্জ। ওকে, লেটস গো। ফাইনালি আমরা চলে আসছি কুড়িল যে বিআরটিসি কাউন্টার, আর এইখানেই ভাই আমার জন্য ওয়েট করছে। আমরা যে ভুটানে যে টিমটা গিয়েছিলাম, এই যে দেখুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? পলাশ ভাই এইটাকে, হ্যাঁ ভাই ভালো ভালো। এই তো ভাই আবারও দেখা হয়ে গেল। বাকি অবস্থা ভালো। তো ভাই আপনাদের বলেছিলাম যে আমরা হচ্ছে লাস্টে ভুটানে গেছিলাম, তো সবাই গেছিলাম। তো এইবার প্ল্যান করছি যে কিশোরগঞ্জে যাব। তো যাক, এটা হচ্ছে আমাদের গাড়ি এবং আমরা ওয়েট করছি হচ্ছে মতিন ভাইয়ের জন্য। উনি আসলে ঢাকা শহর তেমন একটা চেনে না, তো উনাকে এখন আমরা খুঁজতেছি। যাক, এরপরে নিয়ে কিশোরগঞ্জে। ওকে, আসতেছি। এই যে আমার ভাই, আমরা আধা ঘন্টা ধরে খুঁজতেছি মতিন ভাইকে। আমি শিওর উনি ঢাকা শহর তেমন একটা চেনে না। আমরা হচ্ছে এখন ঢাকা থেকে গাজীপুরে পৌঁছাই গেছি, বাট আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে মিডিলে দেখতেছেন, এটা হচ্ছে পাকিস্তানে খুবই জনপ্রিয়। মানে এটা বাংলাদেশে বিআরটিএ করার জন্য পরিকল্পনা করা হয়েছিল, বাট এখন হচ্ছে মানে এটা হচ্ছে আর হয় নাই। হয়তো এটা অ্যাডজাস্ট করে দেবে। বাট আমি যখন পাকিস্তানে গেছিলাম ভাই, এই রাস্তাটা এতটা জনপ্রিয় ছিল ওখানকার লোকাল মানুষদের জন্য, এবং ওদের বাসগুলো ছিল মেট্রো সিস্টেমের মতো। তো খুব দ্রুত আপনার ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি এই অঞ্চলগুলোতে মানুষকে নিয়ে যাইতো। তো আমাদের এটা দুর্ভাগ্যক্রমে হয় নাই। যদি সফল হইতাম তাহলে কিন্তু আমাদের ঢাকা শহরে সেম এই অবস্থাটা হইতো, মানে যাত্রীগুলো খুব দ্রুত গাজীপুরে চলে আসতে পারতো, বা আলাদা যেই শহরগুলো সেগুলো কিন্তু যাইতে পারতো। বাট এখন দেখেন এটা বন্ধ করে দেওয়ার কারণে একদম জ্যাম হয়ে গেছে। আমরা হচ্ছে এখন গাজীপুরের সেই বিখ্যাত শালবনের ভিতর দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে রাজেন্দ্রপুর, মানে সেনানিবাস, এবং দুপাশে কিন্তু এরকম শালবন। আমি যখন ময়মনসিংহের আগে গেছিলাম ট্রেনে, তখন এই শালবনের ভিতর দিয়ে গেছিলাম, মানে নেত্রকোনা ওই অঞ্চলে। বাট এবার কিশোরগঞ্জে যাওয়ার মধ্যে এটা পড়তেছে আর কি, মানে রাস্তাটা এদিকে গেছে, দুই পাশে কিন্তু শালবন। আর আমাদের সাথে এই যে সবাই আছে। আজকে কোথায় কোথায় ঘুরবো ভাই? আজকে তো আমরা এখন জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা কিশোরগঞ্জ শহরে চলে যাব। ওইখানে আমাদের একটা ঐতিহাসিক শোলাকিয়া মাঠ, দেশের সবচেয়ে বড় ঈদের জামাত, ওইখানে আমরা যাব, ঘুরবো। তারপরে যাব পাগলা মসজিদ, ওইটা কিশোরগঞ্জ শহরেই, এটা পাশাপাশি। আমরা এগুলো শেষ করে আমাদের তারাকান্দি বাজারে চলে আসবো। এখানে আমরা কিছু স্ট্রিট ফুড আছে, এগুলো এক্সপ্লোর করবো আর কি। তার মানে আপনার জন্মভূমি ওখানে কিশোরগঞ্জে, আমাদের বাড়িতে আমরা পাকুন্দি, আমাদের থানা, আমাদের গ্রামের নাম হচ্ছে তারাকান্দি। আর তারাকান্দি বাজারে আমরা যাবো আর কি রাতে, সবকিছু শেষ করে। আর রাতে আমাদের একটা এক্সাইটমেন্ট হবে, আমরা একটা নাইট ম্যাচ খেলবো, ক্রিকেট ম্যাচ খেলবো। আজকে আমরা যাবো ঢাকা থেকে 135 কিলোমিটার দূরে হাওর বাওরের জেলা কিশোরগঞ্জে। আসলে চলার পথে কত মানুষের সাথে পরিচয় হয়, সেইখান থেকে আত্মীয়র বন্ধনে আবদ্ধ হই। ঠিক তেমনিভাবেই আমাদের পরিচয় হয়েছিল ভুটান ট্যুরে, এরপর সম্পর্ক হয়ে ওঠে আত্মীয়তার। তাই আজকের দাওয়াতে আমরা যাব কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ইমাদ ভাইয়ের বাড়িতে, যা ভূয়া বাড়ি নামে পরিচিত। আসলে কিশোরগঞ্জ ছিল ভাটি অঞ্চল, যেখানে 12 ভূয়াদের শক্ত ঘাঁটি ছিল। এই ভূয়ারা মুঘল শাসনের শুরুতে নিজেদের স্বাধীনতা ও এলাকা রক্ষার জন্য মুঘলদের বিরুদ্ধে অবস্থান নেয়।
বিশেষ করে ঈশা খান ও তার নেতৃত্বে ভাটির ভূঁইয়ারা স্থানীয় মানুষকে রক্ষা করা, মুঘলদের বিরুদ্ধে এলাকা আগলে রাখা, মসজিদ, মাদ্রাসা, রাস্তা বানানোর জন্য বিশেষ ভূমিকা পালন করেছিল। তাই আপনারা যখন কিশোরগঞ্জের বিভিন্ন গ্রাম অঞ্চল ঘুরবেন তখন ভূঁইয়া পরিবার দেখতে পাবেন। আরো একটা কথা বলি, এই যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে ইমাদ ভাইরা বানাইছে। এই যে ইমাদ ভাই পারিবারিকভাবে এই মসজিদটা তৈরি করছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ। তবে আজান হচ্ছে, সুমধুর আজান। আজকে হচ্ছে শুক্রবার, আমরা সবাই এখানে নামাজ পড়বো। ওয়াও, তো ভাইয়ের বাসায় যাচ্ছি। এটা কি ভাই? এটা বাড়ি? এটা প্রাসাদ? হ্যাঁ, তারাকান্দি ভূঁইয়া বাড়ি। ওরে ভাই রে ভাই, মনে হচ্ছে আমরা প্রাসাদে প্রবেশ করতেছি। এরকম বাড়ি করা আমার হচ্ছে ড্রিম। তো এটা হচ্ছে আমাদের ইমাদ ভাইয়ার হোয়াইট হাউস, মানে বাসার নাম এই যে হোয়াইট হাউস। ভাই রে ভাই, হচ্ছে এটা হচ্ছে হোয়াইট হাউস ভাইয়ার, ইমাদ ভাইয়ার। আর সামনে হচ্ছে পুকুর। এবং ভাই আমি অনেকদিন পরে এরকম একটা বাড়ি দেখলাম যে মনের মতো। এইখানে আপনি নেমে এখানে গোসল করতে পারবেন। বিশাল বড় একটা পুকুর, অনেক বড় জমি নিয়ে কিন্তু এই বাড়িটা করা হয়েছে। তো আমরা সবাই আসছি, এখানেই হচ্ছে আজকে স্টে করব। তাহলে ভাইয়ার হচ্ছে ফ্যামিলি সব ইউএসএ থাকে? ফ্যামিলি, হ্যাঁ, সবাই ইউএসএ থাকে। এখানে তাছাড়া পুকুরা থাকে। হ্যাঁ, আর আমি তো ঢাকায় থাকি, আসা হয় ঈদে আসা হয়। এইটা হচ্ছে ভূঁইয়া হাউস। কেন ভূঁইয়া মানে কি? আমাদের ভূঁইয়া বংশ আর কি, আমাদের বংশ তারাকান্দি ভূঁইয়া বাড়ির বিখ্যাত পরিবারে আমাদের বন্ধুর বাড়ি ইমাদের। হ্যাঁ, আমরা সেই বন্ধুর বাড়িতে আসছি বেড়াইতে। তো এমনি কেমন লাগতেছে আজকে যে গ্রামের ভিতর দিয়ে আসলাম এরকম সবাই মিলে? আমরা কিন্তু সবাই ভুটানেই ছিলাম, জি। এর আগে ভুটানে ট্যুর করছি, এরপরে বাংলাদেশে এই প্রথম সবাই একসাথে আবার মিট করলাম। প্রথম আমরা সবাই ভুটানে ছিলাম, এখন সবাই একত্রিত সব বন্ধুরা মিলে আজকে আমরা আমাদের কিশোরগঞ্জের পাকন্দিয়া তারাকান্দি গ্রামে সব বন্ধুরা আসছি এই হোয়াইট হাউস দেখার জন্য। আজকে আমরা টোটাল মানে সম্পূর্ণ কিশোরগঞ্জটা ঘুরবো, এখানে সব কিছু দেখাবো। ওকে, এখন হচ্ছে রেস্ট করে এরপরে নামাজে যাব, তারপরে আমরা বের হব। হচ্ছে ইমাদ ভাইয়াদের যে পুরানো বাড়িটা, একদম আদি বাড়ি, এটা হচ্ছে নিউ। আচ্ছা, গেটটা তো দারুণ। ও সে ইন্টারেস্টিং। আচ্ছা, কি সুন্দর দেখুন, এটা হচ্ছে পিছন সাইডে, এইটা হচ্ছে উঠান, চমৎকার। কিন্তু এটা হচ্ছে একদম আগের, এরপরে কালার করা হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর ছিল আগে, কিচেন রুম। সবগুলো কিন্তু টিনের। এটা হচ্ছে এই সব জমি আপনাদের? আচ্ছা, এগুলো পিছনে যত দূর চোখ যায় তত দূরই হচ্ছে ইমাদ ভাইয়াদের জমি, মানে পারিবারিক জমি। এখানে আরো একটা পুকুর আছে এই পাশে। আমার হচ্ছে নোয়াখালী ফিল লাগতেছে, কারণ নোয়াখালী আমার নানির বাসা। আমি অনেক আগে গেছিলাম, প্রায় 10 বছর আগে নোয়াখালী, এরপর আর যাওয়া হয় নাই। তো ওইরকম একটা ফিল পাচ্ছি, মানে ওখানকার যে বাড়িগুলোর স্ট্রাকচার সব এরকম টিনের ছিল। এখন কেমন হয়েছে আমি জানি না। তো আমরা এগুলো সব ঘুরে দেখতেছি। ধন্যবাদ, আপনি আসছেন এত ব্যস্ততার মধ্যে আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমরা বাড়িতে আমরা আসছি, এটা আমার দাদা। আচ্ছা, এইটা হচ্ছে দাদু। হ্যাঁ, মরহুম আমিনুর রহমান ভূঁইয়া এমাদ মিয়া। ওনার নাম হচ্ছে এমাদ মিয়া। আমার বাবা, উনিও এটা আপনার বাবা? আমার বাবা, জি। আচ্ছা, মানে তৌফিকুল ইসলাম। এখানে কিন্তু অনেক এরকম প্রাইজ আছে, বিভিন্ন টুর্নামেন্ট ভাইয়ারা খেলায় এখানে। এখানে বাংলাদেশের জার্সি, এটা হচ্ছে মেইন না, মেইন জার্সিটা ওয়ার্ল্ড কাপের। এটা হচ্ছে আমাদের, আমরা 3 ভাই বোন, তো আমাদের হচ্ছে এই যে 3টা রুম। এটা আমার রুম, এটা আমার বড় ভাইয়ের। হ্যাঁ, ওয়াও, আমি বেলকুনিটা একটু দেখে আসেন। কিশোরগঞ্জে অনেক দিন পরে আসলাম। মামা কই? মামা আর আপনি? বলা হয় নাই। আর হচ্ছে যে চাচু এই রুমে স্টে করেন। এখানে এরকম বসার জায়গা আছে। আপনারা 3 জন এখানে অসাধারণ ভাই, যে একটা গ্রামের ভিতরে এরকম বিশাল একটা বাড়ি, পারিবারিক। এখানে থেকে আপনি এই ভিউটা পাবেন। মসজিদটা হচ্ছে সামনে, আমরা হচ্ছে এখন নামাজের জন্য যাব। তার মানে মসজিদ আপনাদের পারিবারিক ভাবে বানানো হয়েছে? মসজিদটা পারিবারিক বানাইছে। এটা মেইনলি হচ্ছে আমার বড় ভাই যে আমেরিকা থাকে, উনি হচ্ছে মেইন এটার প্ল্যানার আর কি। হ্যাঁ, ওনার ফান্ডিং এ মেইনলি হয়েছে, আমরা জাস্ট ওনার সাথে ছিলাম আর কি। মেইনলি আমার বড় মানে এই গ্রামে সবাই কি এখানে নামাজে আসে? হ্যাঁ, আমাদের পারিবারিক, এটা 1919 সালে প্রতিষ্ঠিত মসজিদ আর কি, প্রায় 100 বছর আগে। তো এটা পুরাতন মসজিদ ছিল, তো আমরা পরবর্তীতে এটাকে ভেঙে নতুন করে একটা মসজিদ করে দিছি আর কি। আমরা হচ্ছে এখন নামাজের জন্য বের হচ্ছি।
মানে আমার যে ভাইয়া ওনারই পারিবারিক যে মসজিদ একদম পাশে, এই পাশে পুকুর, এটা হচ্ছে বাড়ি, এদিকে আরো অনেক জমি জায়গা আছে। কি এখানে বাসা নাকি? হ্যাঁ ভাই পাশে। কি ভিডিও দেখা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। বাহ, কোথা থেকে আসা হচ্ছে এখন? কঠিয়াদি। কঠিয়াদি, বা নামটা ইন্টারেস্টিং। এটা আমার ভালো লাগতেছে যে এরকম পরিবেশ, একদম গ্রামে এরকম বাড়িঘর, পারিবারিক যে একটা মিলন বন্ধন এখানে এসে দেখলাম। তো এখন হচ্ছে আমাদের ইমাম সাহেব খুতবা পড়াচ্ছে, আমরা মসজিদটা দেখাবো, সেই সাথে নামাজ পড়ে এরপরে পুরো কিশোরগঞ্জ ঘুরবো, পাগলা মসজিদ, আরো অনেক জায়গায় যাবো। ফিজ ভাই, এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ। এটা মসজিদের নাম হচ্ছে তারাকান্দি ভুঁইয়াবাড়ি জামে মসজিদ। তো এটা 1919 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তো পাশাপাশি এই মাদ্রাসা, আমাদের বাড়ি একসাথে সময় করা। তো পরবর্তীতে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে, আমার বাবার নামে ট্রাস্ট, তৌফিকুল ইসলাম ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই মসজিদটাকে পুনর্নির্মাণ করি আর কি। তো এখন এটার আমরা নামাজ পড়বো আজকে মসজিদে। প্রবেশ করে দেখাবো, এখানে কিন্তু লেখা আছে এই যে তারাকান্দি ভুঁইয়াবাড়ি জামে মসজিদ। চমৎকার কিন্তু, এটা হচ্ছে গম্বুজ ছোট আকারে, ওইখানে হচ্ছে ইমাম সাহেব বসেন এবং চারিপাশে কিন্তু গ্লাস লাগানো হয়েছে। আমি জাস্ট একটু উপরে দেখাই, এটা কিন্তু আপনার উপরেও কিন্তু হচ্ছে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এই পাশে হচ্ছে অজুখানা, ও এইটা হচ্ছে অজুখানা, এই যে অজুখানাটা কিন্তু খুবই চমৎকার। ওই পাশে হচ্ছে ওয়াশরুম, এই পাশে হচ্ছে রুম আছে, মানে এখানকার ইমাম সাহেব চাইলে এখানে রুমে থাকতে পারবে, নাইট স্টে করতে পারবে। আমি একটু উপর থেকে দেখাই আপনাদের, এই যে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাহ, আপনার খুতবা শুনলাম, সব কিছু ভালো লাগছিল, দারুণ। দোয়া করবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ইমাম সাহেব ছিলেন। তো আমি প্রথমে মসজিদে নামাজ পড়তে আসছি, এখানে অনেকজন বসে আছে, সবাই কিন্তু পারিবারিকভাবে এখানেই, আমাদের ইমাদ ভাইয়ার সব চাচারা। এই যে আমাদের একটা, ভালো আছেন? আচ্ছা, আপনি সভাপতি, ভালো আছেন? প্রশাসনিক কর্মকর্তা, আচ্ছা, হ্যাঁ, উপদেষ্টা আমার বড় ভাই। আপনার কেমন লাগে যে এই যে এখানে এরকম একটা মসজিদ হয়েছে, আপনারাই তো করে দিয়েছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো। গতকালকে উপজেলা নির্বাহী অফিসার আসছিল। আচ্ছা, এটা আপনার ঘুরে ঘুরে দেখছে, উপরে দেখছে, নিচে দেখছে। উনি হিন্দু ভদ্রলোক, কিন্তু উনি বলতেছে যে আমার দৃষ্টিতে আমি যত জায়গায় চাকরি করছি এত সুন্দর মসজিদ আর আমি দেখি। যাক আলহামদুলিল্লাহ। আসলে এবং ডিসি সাহেবরে নাকি নিয়ে আসবে। আমিও অবাক হয়েছি, আমি প্রথম আসলাম এইদিকে ইমাদ ভাইয়ের সাথে, এর আগে আমরা ভুটান ঘুরছি একসাথেই। তো এরকম গ্রামে এত সুন্দর মসজিদ, এরকম প্ল্যানিং, মানুষের ব্যবহার দেখে খুবই ভালো লাগছে। এখানে আমার দাদু আছে। দাদু কেমন আছেন? দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখন কবর জিয়ারত করার জন্য প্রবেশ করতেছি, যেটা হচ্ছে পারিবারিক কবর ভাইয়াদের, দাদার ভাই, ওনার ভাবি, কিরকম পরবর্তীতে ইয়া করা হয়েছে আর কি, সবার কবর এখানে। পারিবারিক করবো। তো এখন হচ্ছে এখানে দোয়া হবে। ওকে, আমরা হচ্ছে কবর জিয়ারত করি, এরপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পরে আমরা বের হবো। ফাইনালি আমরা খাবার দাবার স্টার্ট করতেছি, মানে দুপুরের খাবার। এবং এইটা হচ্ছে সব এখানকার মাছ নাকি ভাইয়া, না নদীর মাছ? এটা হাওরের মাছ? আচ্ছা, এটা কি মাছ? বাসা মাছ। এটা হচ্ছে বোয়াল মাছ, নিকলি হাওর। এটা অনেক বড় মাছ। এই যে এটা হচ্ছে হাওরের মাছ। একটু টাইট তো, সবাই নিজেরা নিয়ে নিয়ে। এগুলো কি এই যে সারা বছর পাওয়া যায়? কিছু মাছ সিজনাল। তবে আমাদের হাওড়ের বলটা খুবই ফেমাস। আচ্ছা, বোয়াল হচ্ছে এটা। আমি হচ্ছে এইটা ট্রাই করতেছি। এবং বিশেষ করে আপনি যখন হচ্ছে এখানে আসবেন কিশোরগঞ্জে, এখানে হচ্ছে হাওর বাওরের একটা এলাকা, তো এখানকার মাছগুলো অনেক বিখ্যাত ভাই। হ্যাঁ, কিশোরগঞ্জের যে ভাতের চাল, এটা কিন্তু আলাদা। কেন, এটা কি চাল? ওদের কি জানি কি চাল এটা ভাই? কি চাল বলে এটা রে? আমরা চালটা খাচ্ছি যে তীর কাটারি। আমাদের ওই অঞ্চলে এই চাউলটা পাওয়া যায় না। আমি কয়েকবার এসে এটা দেখছি যে এটা ঢাকা। তো এটা হচ্ছে তীর কাটারি চাউলটা। ইন্টারেস্টিং। ভাতগুলো কিন্তু অনেক ছোট ছোট। খাওয়া দাওয়া শেষ করে এখন পাগলা মসজিদের দিকে যাচ্ছি। বাট এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এইটা একটা রাস্তা গেছে। বা এটা ড্রোন থেকে এত সুন্দর লাগছিল, চমৎকার একটা পরিবেশ, একদম গ্রিন ভিউ, দুই পাশে হচ্ছে কৃষি চাষাবাদ। আমরা কিন্তু এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সেই বিখ্যাত মসজিদে প্রবেশ করতেছি, যেটা হচ্ছে পাগলা মসজিদ। এবং এখানে এত ভিড় থাকে, এত দূর দূরান্ত থেকে মানুষ আসে, যে বিভিন্ন মানত করার জন্য, নামাজ পড়ার জন্য, এরকম একটা ব্যাপার।
তো আমার দাদুরা সবাই বসে আছে। তো এইখানে হচ্ছে একটা ব্রিজ আছে। বাহ, এইখান থেকে কিন্তু একদম সম্পূর্ণটা দেখা যায়। যদিও এর আগে আমার আসার সৌভাগ্য হয়েছিল, বাট সেইভাবে আমি ঘুরতে পারি নাই। তবে আজকে এখানে নামাজ পড়ারও প্ল্যান আছে, মাগরিবের নামাজটা। আচ্ছা, এটা হচ্ছে মেইন গেট। এই যে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স, যেটা হচ্ছে হারুয়া, কিশোরগঞ্জ। 3 মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয়। তো এখানে হচ্ছে সবাই দান করে, অনেকে টাকা পয়সা নিয়ে আসে, গয়নাগাটি নিয়ে আসে, অনেকে আবার মানত করে হাঁস মুরগি গরু টর নিয়ে আসে। তো 3 মাস পর পর এটা হয়। এটার দায়িত্বে থাকে জেলা প্রশাসক। উনি তখন এই টাকাটা এখানকার যে উন্নয়নমূলক কাজে, এই জেলার বিভিন্ন কাজে এগুলো ব্যয় হয় আর কি, এটা উনি তদারকি করেন। মসজিদ মাদ্রাসায় ওনারা এটা ডিস্ট্রিবিউশন করে দেন আর কি। তো কিন্তু মানুষেরা সবাই টাকা দেয়, এখন অনেকেই নামাজ পড়তেছে এখানেই তো টাকা এখানে টাকা দেয়, হ্যাঁ এখানেই দান বক্স, এখানেই মানুষ টাকা পয়সা দেয়, অনেকে আবার গয়নাগাটিও দিয়ে যায়, এখানেই দিয়ে যায়। তো যখন খোলা হয় 3 মাস পর পর, তখন দেখা যায় যে বিভিন্ন জিনিস, অনেকে আবার চিঠিও লিখে দিয়ে যায় মনের মানত পূরণের জন্য। হ্যাঁ, তো এই যে ও ছোট বাচ্চা কিন্তু টাকা দিচ্ছে। কত? 100 টাকা দিচ্ছ? মানে কি 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 দোয়া করছো? তো তোমার কিছু মনের আশা পূরণ হবে এরকম কিছু? তোমার আম্মা অসুস্থ? পাগলা মসজিদ কেন বলা হয়? আচ্ছা, এখানে একজন অলি ছিলেন, আল্লাহর অলি, উনি এই দিক দিয়ে যাচ্ছিলেন একবার। তো তখন এখানে নেমে উনি নামাজের জন্য করে, তখন উনি পরবর্তীতে স্বপ্ন দেখছেন যে এখানে যদি একটা মসজিদ প্রতিষ্ঠা করা যায় তাহলে এলাকার মানুষজন নামাজ পড়তে পারে। এখানে একজন মানে আল্লাহর ওলি আর দরবেশ টাইপের, উনি যাচ্ছিলেন এই নৌকা দিয়ে, যেটা পাশে কিন্তু নদী, নরসুন্দা নদী, যেটা আমাদের কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা নদী। তো উনি যাচ্ছিলেন, তো এক সময় ওনার নামাজের টাইম হয়, তো উনি এখানে নেমে এখানে এই জায়গাটাতে উনি নিজে নামাজ পড়েন। পরবর্তীতে উনি স্বপ্ন দেখেন যে এখানে যদি একটা মসজিদ করা যেত তাহলে এলাকার মানুষজন নামাজ পড়তে পারতো। পরবর্তীতে উনার এটা অনেকেই বলে অলৌকিকভাবে, আর অনেকেই বলে যে এটা অনেক আগের ঘটনা বলছি। তো অলৌকিকভাবে মসজিদটা হয়েছে, আবার কারো ভাষ্যমতে ওনার মাধ্যমেই পরবর্তী তৈরি হয়েছে আর কি, এরকম একটা বহুল প্রচলিত ইয়া আছে। এরকম আপনার হচ্ছে বক্স আছে 9টা থেকে 11টা। এটা হচ্ছে 2 নম্বর বক্স, তালা মারা আছে, আপনি এখানে টাকা দিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে কিছু টাকা দিই, 1000 টাকা দিলাম এইটিতে। এটা দিয়ে কিন্তু আপনাকে ঢুকাইতে হবে, ঠিক আছে? তো এরকম অনেক বক্স আছে। আর আপনারা কখনো যদি আসেন অবশ্যই এখানে নামাজ পড়বেন। এই মসজিদটা কিন্তু অনেক অনেক বিখ্যাত, মানুষের কাছে অনেক জনপ্রিয়, যে এখানে নামাজ পড়ে কিছু চাইলে তাদের মনের আশা পূরণ হয়, এরকম বিশ্বাস করে আর কি। তো এইখান থেকে দেখুন, আমরা এখন পাগলা মসজিদ থেকে যাচ্ছি ষোলখিয়া ঈদগাহ মসজিদ, যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়, এবং 1 লক্ষেরও বেশি মানুষ এখানে একসাথে ঈদের জামাত করে। তবে যাওয়ার পথে ভাই এত পরিমাণে জ্যাম আর অটো, শুধু অটো, একদম রাস্তা দখল করে রাখছে, এরকম একটা ব্যাপার যে এত অটো এই শহরে চলাচল করে। এবং শুধু এই শহর না, পুরো বাংলাদেশে যেন একদম করোনা ভাইরাসের মতো অটো, মানে যে আমি যে অটোতে চড়ে আছি এইগুলো আর কি। আমি জানি না কবে এইগুলো কমবে আর কবে বাংলাদেশের এই সড়কগুলো মানে মানুষ রিল্যাক্সভাবে চলাচল করতে পারবে। ভাই এইভাবে যদি অটো চলে ভালো লাগে বলেন তো আপনারাই? ভালো লাগে? নিজের কাছে বিরক্তি লাগে না? মানে একটু কম হবে, তাই না? যে পুরো রাস্তা এইগুলো দখলে যাইতে পারি না, কতক্ষণ পর পর ব্রেক, আর তারপর মানে খোদ অটো আলাই হচ্ছে বিরক্তি ভাই। তাহলে আমরা মনে হয় যে এই এতটা জায়গা আপনার অল্প সময়তে যেমন হোক আসতে পারছি, কিন্তু এর থেকে আরো বেশি সময় লাগে, আরো বেশি সময় লাগে না? আর দুপাশে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, সব গাড়ি ঘোড়া হসপিটাল, মানে সব পার্কিং করে রাখে, যার কারণে আপনার হচ্ছে অনেক জ্যাম। আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে আপনার এই যে 3 রাস্তা মোড়টা দেখছেন না সামনে, ওই মোড়ের থেকে আপনার এই সামনে মেন পয়েন্টটাতে আসতে। আচ্ছা, এটা কি মেইন শহর কিশোরগঞ্জে? এটা মেইন শহরের কিন্তু রাস্তা। অনেক সরু রাস্তা তো। এটা করার তো কিছু নাই, এটা ওকে, এটা হচ্ছে আমি প্রথম যাচ্ছি, তবে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে পাগলা মসজিদের কারণে। অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে, যার কারণে এখানে প্রচুর ভিড় থাকে। ওকে, পাগলা মসজিদ আছে, ঈদগাহ মাঠ আছে, আবার ঈদগাহ মাঠ আছে। এদিকে আছে আবার জঙ্গলবাড়ি, আবার এই যে হাওড় অঞ্চল, হাওর অঞ্চল না, ওইগুলোর জন্য বাট এখন একটু ভালো লাগতেছে। এটা কোন দিকে? ওইটা গেছে আপনার ইয়াতে একরামপুর হইয়া, একরামপুর। সুদল, আবার ওইদিকে চামড়া, আর এটা? ওইদিকেও যাওয়া যায়। আচ্ছা। ওইদিকে জ্যাম হয় বেশি আর কি, ওইদিকে জ্যামটা একটু কম হয়। ও, আর এই যে এখানে কিন্তু গরুর হাটও বসছে, মানে এটাই গরুর হাট, এটা আবার ঈদগাহ না? ঈদগাহ সামনে, আচ্ছা সামনে ঈদগাহ। এবং আজকে হচ্ছে শুক্রবার, আপনার কিশোরগঞ্জের এখানে কিন্তু গরুর হাট।
তো এখানে অনেক জেলা থেকে গরু কেনা বেচা হয়। আর এর সামনেই হচ্ছে আপনার ঈদগাহ। এটাই সামনে হচ্ছে এরকম একটা পুকুর আছে। আমি হচ্ছে এখন বাংলাদেশের সব থেকে বড় ঈদগাহ মাঠে প্রবেশ করতেছি ভাই। এবং এখানে হচ্ছে এরকম একটা করবি গাছ আছে, বিশাল বড়, কিন্তু বিশাল। আজকে হচ্ছে এখানে ওয়াজ মাহফিল। আজকে কি ওয়াজ? এটা কি বাংলাদেশের সব থেকে বড় ঈদগাহ মাঠ? বাহ, তোমার বাসা কোথায়? এটা কি কিশোরগঞ্জ? আচ্ছা, যাক, ওকে ভালো লাগলো, মাদ্রাসায় পড়ে। ফিজ ভাই, এটা হচ্ছে আমাদের এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। এটা আমাদের তো কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড়, প্লাস বাংলাদেশ সবচেয়ে বড় ঈদের জামাত এখানেই হয়। তো এখানে যেটা শোলাকিয়ার ইতিহাস, যেটা প্রথম মুঘল আমলে এখানে ঈদের জামাতে প্রায় 1.25 লাখ মানুষ উপস্থিত হয় আর কি ঈদের জামাতে। হ্যাঁ, 1.25 লাখ। তো সেই থেকে এটার নাম হয়ে গেছে শোলাকিয়া ঈদগাহ। তো এখন তো প্রত্যেক ঈদে 4-5 লাখ মানুষ একসাথে নামাজ পড়ে। তো এই হচ্ছে মোটামুটি শোলাকিয়ার ইতিহাস। এখানে কিছু অনেক প্রাচীন কিছু গাছ আছে, আপনি দেখাইতে পারেন। এটা হচ্ছে করবি গাছ, এখানে একটা আছে আম গাছ। আপনার হচ্ছে কিশোরগঞ্জের টোটাল জনসংখ্যা হচ্ছে 33 লাখ। তার ভিতরে এখানে হচ্ছে আপনার এই শহর আশেপাশে গ্রাম থেকে সব এসে প্রায় 5 লাখ 6 লাখ মতো মানুষ নামাজ পড়ে। এখানে এখন আপনার হচ্ছে মাহফিল হচ্ছে। তো যাক, এখন হচ্ছে আমরা চলে যাব। এখানে একটা গরু গোবিন্দ মিষ্টি আছে, ওইটা খাবো, একদম ট্রেডিশন, অনেক বিখ্যাত, 100-150 বছর আগের। ওকে, লেটস গো। আমরা হচ্ছে কিশোরগঞ্জের এখন বিখ্যাত মিষ্টি, যেটা গরু গোবিন্দ সুইট কেবিনে, মানে এটা অনেক জনপ্রিয়। তো এখানেই আমরা মিষ্টি ট্রাই করবো আজকে। কি অবস্থা, ভালো আছেন? আমাকে চেনেন নাকি? দিল্লি থেকে? বাহ, আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি বালিশ মিষ্টি? আচ্ছা, এটা বালিশ মিষ্টি। দেখেন যে কত রকম মিষ্টি। আর আমাদের সবাই আসছে, ভাইয়া, এই যে পলাশ ভাইয়া, এখানে সবাই বসে আছে। আমার সিট কোথায়? তো এখানে কিন্তু অনেক মানুষ আসে, যদিও দোকানটা অনেক সরু। তো আমরা একটু ট্রাই করব। আমি যে কোনো জেলায় যখন যাই প্রথমে মিষ্টি এবং দইটা ট্রাই করি, যে বিখ্যাত মিষ্টিগুলো। আর রিসেন্টলি গেছিলাম হচ্ছে শেরপুরে, ওখানে করছিলাম যেটা হচ্ছে আপনার ছানার পায়েস। তো এখানে হচ্ছে দেখি কোনটা বিখ্যাত। রসগোল্লা না? এইটা কি? এটা হালুয়া না? আমি হালুয়া পছন্দ করি না। হ্যাঁ? আচ্ছা, এখানকার বিখ্যাত কি ভাইয়া? কি বিখ্যাত এখানে? কাঁচা কলাটা ভালো, আর হচ্ছে ওদের হচ্ছে একটা আছে সন্দেশ। সন্দেশটা ভালো। এইটা হচ্ছে রসমালাই কিশোরগঞ্জের। আমি একটু ট্রাই করে দেখি। এইটা হচ্ছে এরকম, অনেক টেস্ট। আপনাকে এটাও খেতে হবে একটু, এই যে কাঁচা গোল্লা বলে আর কি, এটা কাঁচা ছানা আর কি। হাত দিয়ে? আচ্ছা, এটা আমি হচ্ছে হাত দিয়ে ট্রাই করবো। এটা তো দারুণ। এই ভাই, আগে ওনাকে দেন, উনি আমাদের বড় ভাই, এই পরে দেন। তো এরকমই যখন আমরা নতুন দেশে যাই তখন হচ্ছে এরকম ট্রাই করি বিভিন্ন মিষ্টি, দই, খাবার। তেমনি বাংলাদেশেরও অনেক বিখ্যাত খাবার পাওয়া যায়, তো আপনারা ট্রাই করবেন। যাক, আমরা খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব বাসায়। এরপরে রাতে ডিনার করব। কালকে আমরা হচ্ছে কিশোরগঞ্জে স্টে করবো, আর আমার ভাইরা সবাই চলে যাবে ঢাকায়। এখন আছি সেই ভাইরাল জায়গায়, যেখানে হচ্ছে আমার এই যে কাকু দেখছেন এরকম গরম তেলের ভিতরে হাত দেয় ভাই। আর এখানে আমরা হচ্ছে বড়া কিনতেছি, এই যে এইটা হচ্ছে আমাদের জন্য, আর আপনাদের হচ্ছে এটা দেখাই। মোবাইল ধরবো? আর ভাই এইখানে দেখেন মানুষ এত খাইতে পারে, আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখি না যে মানুষ এত খায়। হ্যাঁ, রেডি? আল্লাহ ভাই রে ভাই, এইরকম আগুনের ভিতরে কেমনে হাত দিছে? আমার হাতে মানে দেখি গরম নাকি দেখি। না না, আপনারা আঙ্গুল ঘুরিয়ে দেবো, ঘুরে যাবে? আমার এখানে দললে আপনার শেষ করে উঠবে। আচ্ছা, আমি কি করলাম? কত বছর আগে থেকে এটা শুরু করছেন এইভাবে হাত দেওয়া? 40 বছর আগে থেকে আরম্ভ হয়েছে এটা। তো এই হচ্ছে ব্যাপার। এই বড়া খাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষ আসে ভাই। আবার দিচ্ছে আর দিন এই বাপরে বাপ, গুলগুলি। আচ্ছা, এটা হচ্ছে গুলগুলি নাম, ইন্টারেস্টিং। ওকে, আল্লাহ হাফেজ, দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে বাজারটা একটু দেখাই আপনাদের। এই পাশে কিন্তু আরো দোকান আছে, দেখুন এই পাশে আরো দোকান। এইখানে জিলাপি,
জিলাপি সব জায়গায় পেঁচানো দেখছি, বাট এখানে কিন্তু লম্বা লম্বা ভাই। মাসকলাই, আচ্ছা। তো আপনি যত দূর তাকাবেন এরকম আয়োজন, মানে উৎসব মুখর একটা পরিবেশ। এই ডেকোরেট হয়েছে না, আপনি তো সাদা মুড়ি খাইতেছেন, মানে এই মুড়ি বানাতে দেওয়া যাবে না, ওনার মুড়িটা পার্সোনাল দেই। পার্সোনাল, আচ্ছা ঠিক আছে দেন। এখানে ভাই মুড়ি বানাই কি দিয়ে, মাংস দিয়ে নাকি? মাংস আছে, ডিম আছে, ঝালমুড়ি আছে, বিভিন্ন ক্যাটাগরিতে মুড়ি বানাই। ভাই এত ছোট একটা বাজার, অথচ খাবার দাবারের দিক থেকে কত জনপ্রিয় এখানে, বাট আমার কোনো ধারণা ছিল না। আপনি মন্তব্য করবেন না, আমাদের বাজারে কিন্তু ঐতিহ্যবাহী দোকানদার, ঠিক আছে? ঐতিহ্যবাহী। 1996 জুন মাস শুক্রবার একটা 15 মিনিটে বাজার আইছি, 870 টাকা নিয়ে বাজার আইছি, আগে পর্যন্ত আছি। ওই 870 টাকা আছে না আরো বেশি হয়েছে? আল্লাহর রহমত পৌঁছি, আল্লাহ পৌঁছি। অনেক না? আমাদেরকে আপনারা নেটে দেখতে পারবেন, টিভিতে, যে নাগরিক টিভি, নয়া দিগন্ত, বিভিন্ন আচ্ছা, আচ্ছা। আমরা একটা যাক যাক, ভালো। তো এইভাবেই কিন্তু মানুষগুলো বিজনেস করে, এখানে ব্যবসা করে। এই বাজারটা জমাইছি, আর একদিন না খাইছিলাম, আচ্ছা, বুঝছেন? এরপরে 3 টাকা কেজি চাউল ছিল, তারপরেও আধা কেজি চাউল কেনা কঠিন হয়ে গেছে। আর সারাদিনে 40-50 টাকা বেচা অনেক কাবজাব হয়ে গেছে, ঠিক আছে? তা আমরা কিন্তু কটা দোকানদার, আমরা অনেক ধৈর্যশীল, অনেক মুহূর্তে। আচ্ছা, এইটা হচ্ছে সাদা হোয়াইট, ওইটা হচ্ছে লাল। দুইটা দেন, দুইটা চামচ দেন মশলাযুক্ত। হ্যাঁ, আমি জাস্ট একটু ট্রাই করব। আপনার যে মোবাইলে তুলতাছু, এই যে এইটা, ও ভাই অনেক টেস্ট কিন্তু। আমি হচ্ছে বেসিক্যালি যেখানে যাই গ্রামগঞ্জে, আমি লোকাল মুড়িটা খাই, বাট এটা কিন্তু অনেক টেস্ট। গাইজ, আমরা হচ্ছে এখন রাত 12টার সময় আসছি কিশোরগঞ্জের রস খাওয়ার জন্য, মানে বাজার থেকে। এই জায়গার নাম কি? নারান্দি। বাট জাস্ট কুয়াশা দেখুন, এই যে কুয়াশা দেখুন, যে এত অন্ধকার, রাস্তা দেখা যায় না। এই যে রস, এবং আমরা হচ্ছে আসার সময় এতটা ভয় পাইছি এই রাস্তা, যে কোনো কিছু দেখা যায় না স্পষ্ট। তো এখানে হচ্ছে লাইভ পারতেছে রস, এই যে এখানে সব বাইক নিয়ে যাচ্ছে দেখুন ভাই। আমি এরকম কুয়াশা। তো একটা হুজুর সাহেব এখন উঠছে আমাদের জন্য রস পারবে, এবং উনি হচ্ছে এখানে স্টে করে ভাই, এই শীতের ভিতরে এরকম তাবু করে। কুয়াশাগুলো কিভাবে স্লাইড হচ্ছে না? অনেকে আসে, এই যে তারা আসছে না। সবাই আসছে নাকি? অনেকে সবাই আসে। কতটার সময় এসে দেখেন, সিরিয়াল পাবেন না। তো আমি হচ্ছে একটু পিছন থেকে দেখাই আপনাদের। এই যে দেখেন, যে কোনো কিছুই কিন্তু দেখা যায় না। তবে এটা আমার জীবনের অন্য রকমের একটা স্মৃতি হয়ে থাকবে, যে এই রাত 12টার সময় রস খাওয়ার জন্য আসা হয়েছে এখানে কিশোরগঞ্জ। কেন? আপনি এখানেই থাকেন? ভয় লাগে না? ভয় লাগে না? না, এই যে এটা একটু দেখান না ভিতরে, কেউ আছে নাকি? কিছু ভালো দেখবো। ওনারা 15 লিটারের কথা বলছেন, কিন্তু আমার মনে হয় 10-12 খান, বসে খান। একটু কম না? তো এটা হচ্ছে আমি এখন নিতেছি। হ্যাঁ? আপনি যে এই যে ডেলাম উদ্দেশ্যে আপনি কটা গেলে কিভাবে গাছ? ও থাক থাক, আর না, আমি বেশি খাবো না। ও ভাই, এই যে রসটা, রসের বিষয়ে সবার আগে ভাইয়া, রসমালাই অনেক ঠান্ডা এবং হচ্ছে অনেক মিষ্টি। কয়টা গাছ আছে এইভাবে? আমরা এখন যে জায়গাটা আসছি, এটা হচ্ছে আমাদের পাকন্দিয়া থানারই একটা ইউনিয়ন, নারান্দি ইউনিয়ন বলে। এখানে একটা গ্রামে, এই এলাকাটা খেজুর গাছের জন্য বিখ্যাত আর কি। তো এখানে সবাই আসে রাতের বেলা আর সকালবেলা, ভোরে 2 টাইমে আমরা রস পাওয়া যায়। তো আমরা তো সকালে উঠতে পারি না, রাতে আসছি আর কি, এই জন্য। আমরা খেজুরের রস খাওয়ার পর এখন রাত 1টার সময় খাবার খাচ্ছি, এবং অনেকেই ঘুমাই গেছে, মানে টায়ার্ড। আর রাতে হচ্ছে এরকম বোয়াল মাছ হাওরের, এইটা হচ্ছে কিন্তু বেগুন ভর্তা, আর এটা হচ্ছে এখানকার আলু। দেখি 1 পিস দেন ভাইয়া, মাছ না, এই যে মাংসটা 1 পিস দেন। ওটা নামাজ পড়ে না? সবাই ঘুমাইছে ভাই। তো এটা হচ্ছে গরুর মাংস এখানকার, মানে হাওরের গরু, কিন্তু এটা মানে হাওরে চড়ে আর কি। ওকে, আমরা খাওয়া দাওয়ার পরে
আজকে এখানেই নাইট স্টে করবো। আমরা টোটাল কয়জন, 10 জন মতো আছি। এরপরে কালকে সবাই চলে যাবে কিশোরগঞ্জ ছেড়ে, বাট আমি থাকবো আর। সো ফাইনালি চলে আসলাম রুমে, যেটা হচ্ছে হোয়াইট হাউস। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সারাদিন ঘুরছি এখানকার যে পাগলা মসজিদ, খেজুরের রস এবং বিখ্যাত পেঁয়াজু, বাজার ঘাট, সব কিছু এভরিথিং। নেক্সট প্ল্যান আছে আরও মিঠামাইন, অষ্টগ্রাম, এখানকার যে গ্রামীণ জীবনযাপন, এগুলো ঘুরবো এবং মাছ ধরা, হাওরে, সব এভরিথিং। কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। এবং একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ ভাই, টাটা।